সালাম আলাইকুম। শরীরে চুলকানি, তাই অনলাইন থেকে একটা মলম এনেছিলাম। চুলকানি কমতেছে না, অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তার পাশাপাশি এগুলো হচ্ছে কি আপনার নিম পাতা বেটে নিমের ট্যাবলেট বানানো আর কি। এটা খেলে নাকি ভিতর থেকে চুলকানিগুলো আস্তে আস্তে সেরে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি, প্রফেসর দেখিয়েছি, মেডিকেল কলেজে গিয়ে দেখিয়েছি, অনেক অ্যান্টিবায়োটিক কোর্স করিয়েছি। কোনো পরবর্তীতে আবার শুরু হয়ে যায়। অ্যালার্জির এই সমস্যার সমাধান খুঁজেই পাচ্ছি না। তো ছাদে অনেক দিন আসা হয় না। মলমটা দিলে রোদে নাকি আসলে কার্যকারিতা বেশি হয়। আমাদের ছাদে এই গাছগুলো আছে, তারপরে গাছে তো প্রচুর বড়ই, সেটা তো সবাই জানেন। বড়ই শুকাতে দেওয়া হয়েছে, বড়ই খাওয়ার মতন লোকও নাই, এমন অবস্থা। আর আমাদের বাসার প্রাকৃতিক ভিউটা আপনাদেরকে আমি দেখাই, দেখতেই পাচ্ছেন। চারদিকেই বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে দূরে একটা 10তলা বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তা আমাদের এখানে শীতকালে খুব ভালো শীত পড়ে মোটামুটি, আবার গরমকালেও গরম পড়লেও ঠান্ডা থাকে, কারণ চারদিকের পরিবেশটা একটু খোলামেলা। পাশেই বড় দুইটা পুকুর আছে, পুকুরে দেখতে পাচ্ছেন কচুরিপানায় ভরা, একদম অতিথি পাখি। এই যে দেখেন উঠতেছে পাখিগুলা। তো আমাদের বাড়ির চারপাশটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এবং বৃষ্টির দিনে বৃষ্টির আওয়াজটা এত ভাল লাগে, খুবই ভাল লাগে আর কি। রাইসা কি করো? উপরে উঠতেছি, উপরে রোদটা খুব ভালো পাওয়া যাবে, যার কারণে উপরে উঠলাম। এইদিকে ভিউটা আরো সুন্দর, বাড়ির সামনের ভিউটা। অনেক আম গাছ আছে, বড়ই গাছ, তারপরে কাঁঠাল গাছ, নারকেল গাছ, অনেক রকমের গাছ আছে এইদিকে। একদম গ্রিন হাউস, চারদিকে সবুজের সমারোহ। যদিও বৃষ্টি নেই বলে গাছগুলো, কারণ আমাদের দেশে ওয়েদার পলিউশন এত খারাপ হচ্ছে, সেই দূরে, কত দূরে বাসা থেকে কাঞ্চনবৃষ্টি, সেই ধুলাবালুগুলো এই দিকে পর্যন্ত চলে আসে। গাছের পাতার দিকে তাকালে বুঝতে পারছেন, গাছের পাতাগুলো পরিপূর্ণভাবে গ্রিন না, সবুজ না, ধুলাবালু লেগে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম পরিস্থিতির মধ্যে আছি আমরা। কবে আমাদের দেশটা ঠিক হবে, কবে দেশের পরিবেশ ঠিক হবে, আসলে আমাদের জানা নেই। একটা মজার বিষয় দেখাই। এই বিড়ালটা কিছু একটা খুঁজতেছে, সে শিকারি করতে যেয়ে হয়রান হয়ে গেছে আর কি। তার শিকারকে সে ভালোভাবে খুঁজে পায় নাই বলে সেটা এখন বিশ্রাম নিচ্ছে। আর এদিকে বাচ্চারা তো আছে, বিভিন্ন এলাকার বাচ্চা কাচ্চাও গাছের বড়ি খেতে আসে, বড়ি গাছে ঝাঁকাচ্ছে, ঢেল দিচ্ছে। আর দেখেন এই যে মিস্টার বুলবুলি গাছের চূড়ায় বসে আছে, সে কি মজা নিচ্ছে, ডাকতেছে, তার সঙ্গীকে ডেকে বেড়াচ্ছে মিস্টার বুলবুলি। রোদের তীব্রতা আপনার আজকে তাপমাত্রা মেবি 27-28 ডিগ্রি হবে, এরকমেরই লাগছে আর কি। তো ছাদে একটু রোদের তীব্রতা নিতে আসলাম, কারণ মেডিসিনটা দেওয়ার পরে নাকি রোদে গেলে খুব ভালো কার্যকারিতা আসে।
যার কারণে রোদের মধ্যে আসলাম আর কি। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারি। কারো কাছে অ্যালার্জির মুক্তি জানা থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।